বন্ধুরা, অনেকদিন ধরেই চিন্তা করেছি যে একটা হ্যান্ডব্যাগ বানাবো পেন্টিংয়ে, অর্থাৎ হ্যান্ডব্যাগের উপরে সুন্দর পেন্টিং করব, কিন্তু কোনোভাবেই হয়ে উঠছে না। আর এই ব্যাগটার অবস্থা দেখুন। আমি রীতিমতো এই ক্যানভাস কাপড়ের ব্যাগটা একদিন ইউজ করে ফেলেছি, আর তার জন্য একটু লাট খেয়েও গেছে। এই ব্যাগটা যদি আমি একটু পেন্টিং করে নিই, তাহলে ব্যাগটা সবচেয়ে সুন্দর, অভিনব এবং ক্রিয়েটিভ ব্যাগ তৈরি হয়ে যাবে। তাই আমি এই ব্যাগটিকে আজ পেন্টিং করতে বসে গেলাম। তো প্রথমে আমি একটু এইভাবে ভিয়ের মতো একটা শেপ নিয়ে সেটাকে কালার করে নিচ্ছি। এটাকে আমি আকাশের ফর্ম দিচ্ছি, অর্থাৎ আকাশ এবং জল। আর এই দুটো সাইডে আমি গ্রিন দেব। আমার কাছে এই অফ গ্রিন কালারটা রয়েছে, তো এই অফ গ্রিন কালারটা দিয়েই আমি দুটো সাইড আমি ফিল আপ করে দেব। তো যেহেতু আমি এটা একটা পেন্টিং করছি, এটা একেবারে রিয়েলিস্টিক হবে না অথবা একেবারেই অ্যাবস্ট্রাক্ট হবে না, কিন্তু তার একটা মাঝামাঝি একটা ক্রিয়েটিভ আর্ট আমি তৈরি করব। তো কিভাবে তৈরি করব? প্রথমে আমি এই দুটো ব্লক ভালোভাবে গ্রিন করে নিই। আর এই ব্যাগটা যেহেতু একটু ব্যবহার হয়ে গেছে এবং আমি একবারও ইস্ত্রি টেনে নিইনি, এটা একবার ইস্ত্রি টেনে নিলেই ভালো হতো, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি এইভাবেই করব। যে অবস্থাতে আছে সেই অবস্থাতেই করব, কোনো নেগেটিভিটি আমি নেব না। তো এইভাবে আমি সুন্দর করে প্রথমে ব্যাগটাকে কালার ফিল আপ করে দিলাম। খুব বেশি কালার আমি ব্যবহার করিনি, অল্প কালারই দিয়েছি। এখানে আমি একটা সূর্য আঁকবো, অরেঞ্জ কালার দিয়ে একটা সূর্য আমি এখানে এঁকে ফেললাম। সুন্দর করে একটু কালারটা ফিল আপ করে দিই। এই যে আমি কালার দিয়ে দিলাম। এবারে আমি চলে আসব জলে, অর্থাৎ সূর্যটা, যে নতুন সূর্য উঠছে, তো তার যে কিরণ জলের উপরে পড়ে, প্রথম সমুদ্রের কিরণ যে জলের উপরে যেভাবে পড়ে, সেইভাবে আমি একটু অরেঞ্জ হোয়াইট কালার আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি হালকা করে একটু গোল্ডেন কালারও ইউজ করছি এর সাথে, যাতে একটু গর্জিয়াস, হালকা গর্জিয়াস হয়। তো এইভাবে আমি গোল্ডেন এবং অরেঞ্জ আর হোয়াইটের একটা কম্বিনেশন তৈরি করে আমি সুন্দর করে জলের ঢেউটা করে নিচ্ছি অল্প অল্প। তো এই যে আমি জলের ঢেউটা করে নিলাম, সূর্যের আলোটা জলের উপর পড়েছে। মনে রাখবে বন্ধুরা, এটা কিন্তু একটা ব্যাগ, তাই এখানে প্রপারলি ক্যানভাসের মতো পেন্টিং না করাই ভালো। এখানে একটা ক্রিয়েটিভ একটা কিছু প্রেজেন্টেশন করা ভালো, তাই আমি এই ধরনের এইভাবে পেন্টিংটা তৈরি করছি। তো আকাশে আমি কয়েকটা সাদা পাখি উড়িয়ে দিলাম। চটজলদি, খুব বেশি সময় না দিয়ে অল্প সময়ের মধ্যে একটা সুন্দর ব্যাগ, পেন্টিং ব্যাগ কিভাবে বানানো যায় সেটাই আমি এখানে চেষ্টা করছি। তো এখানে আমি ব্ল্যাক কালার দিয়ে, পুরোপুরি ব্ল্যাক ঠিক না, এটা একটু গ্রে ব্ল্যাক, তো আমি সেটা দিয়ে একটু এই বোল্ডারগুলো বানিয়ে নিচ্ছি। এগুলো আমি তো বোল্ডার ভেবে করছি, আর যার চোখে যেমন লাগবে। তো আমি এই বোল্ডারগুলো আমি এইভাবে ড্রয়িং করে নিয়ে হালকা করে শেড দিয়ে নিলাম। দুদিকে সমানভাবে করে নেব। তো দুদিকেই আমি এই বোল্ডারগুলো ড্রয়িং করে নিয়ে হালকা করে শেড দিয়ে নেব। এবার হালকা করে আমি এই বোল্ডারগুলোতেও একটু করে গোল্ড কালার, এই গ্রিন কালারটার সাথে এই যে স্যাপ গ্রিন কালারটা, লিপ গ্রিনটা কালারটা, এর সাথে একটু গোল্ড কালার ভালো যায়। আর আমি একটু ডার্ক কালার, অর্থাৎ একটু ডার্ক ব্লু নিয়ে আমি একটু জলে শেড দিয়ে দিচ্ছি। আর এই একটুখানি গোল্ড কালারের শেড, যাতে ব্যাগটা একটু গর্জিয়াস লাগে।
একেবারে ম্যাট না লাগে। যদিও এই ধরনের পেন্টিংয়ের উপরে যদি একটা বার্নিশ লাগিয়ে দেওয়া যায় তো এটা একটা অনেক বেশি গ্লোজি চকচকে হয়ে যাবে, আর ময়লা ধরার ভয়ও আর নেই। তো শেষে শুকিয়ে যাওয়ার পরে আমি অবশ্যই একটা বার্নিশ আমি লাগিয়ে দেবো, কারণ পেন্টিং তো পেন্টিংই হয়, তো তার যত্ন নেওয়া দরকার। হ্যান্ড পেন্টিং যা সহজে নষ্ট হয় না, তো তার একটু প্রোটেকশন নেওয়া খুবই দরকার। তো এইভাবে আমি প্রস্তর খণ্ডগুলোকে আরেকবার ড্রয়িং করে নিয়েছি, আর একটু জলে ব্ল্যাকের শেড দিয়ে নিচ্ছি উপরের দিকটা। যত টোন আমি টানবো ততই পেন্টিংটা উজ্জ্বল হয়ে উঠবে। আর এই যে পাখিগুলোর নিচ থেকে আরেকবার করে একটুখানি ব্ল্যাকের শেড দিয়ে নিলাম। আকাশটা একটু শেডের দরকার লাগছে, তাই আমি অল্প একটু শেড দেব। তার আগে একটু হোয়াইট দিয়ে এই পাথরগুলোকে একটু হাইলাইট করে নিই। তো আমি হালকা করে হোয়াইট নিয়ে একটু একটু টাচ দিয়ে আমি বোল্ডারগুলোকে হাইলাইট করে দিচ্ছি। এভাবে একটু হাইলাইট করে দিলাম, এতে করে এগুলো একটা 3D এফেক্ট দিচ্ছে। আর একটু হাইলাইট করে দিই জলে আমি এভাবে, আর একটু হাইলাইট দিয়ে দিচ্ছি সাদা টাচ দিয়ে, যতটুকু মন চায়। এই ছবি কিছুটা বাস্তবতা এবং কিছুটা কল্পনা, তাই মন যা চায় যেখানে যেমন চায় আমি কালার অ্যাপ্লাই করতে পারি। এবার আমি চলে আসবো আকাশে। আকাশটা একটুখানি ডার্কের দরকার লাগছে, এইগুলো যদি একটু শেড আমি ব্যবহার করে দিই তাহলে আরো বেশি ছবিটা প্রাণবন্ত হয়ে উঠবে। তো আমি আকাশে একটুখানি ডার্ক গ্রে কালার নিয়ে একটু শেড দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমার একটা ব্যাগ পেন্টিং। ব্যাগটা খুব সুন্দরই আমি পেন্টিং করে ফেলেছি। তো এই ধরনের কোরা ক্যানভাস কাপড়ের ব্যাগ আমি বহুদিন ধরে ভাবছিলাম যে সুন্দর সুন্দর করে আমি পেন্টিং করব, তো কবে করব কিভাবে করব মাথায় আসছিল না। আজকে আমি বসলাম আর এরকম একটা ব্যাগ করলাম, আমার তো ভীষণই ভালো লাগছে। অপোজিট সাইডটাও আমি একটা কিছু ব্লক করে দেব, আর আমি এইভাবে পুরো কোরা ক্যানভাস ব্যাগ রাখবো না। তারপর আমি এটা যত ইচ্ছা রাফ ইউজ করব, আর কোনো রকমভাবেই এটা অন্যদের সাথে মিশে যাবে না। আমার ব্যাগ, আমার ব্যক্তিত্ব, আমার পরিচয়, তাই আমি নিজের ব্যাগটিকে এইভাবে সুন্দর করে বানিয়ে নিলাম। অপোজিট সাইডেও আমি পরে এদিকটা শুকিয়ে গেলে করে নেব। এখন আপাতত এই ব্যাগের চেন টেন সবই লাগানো রয়েছে, একদম রেডিমেড। এর ভিতরে যা ইচ্ছা রাখতে পারি আমি, আমার পেন, আমার মোবাইল, আমার হাত খরচের মানি, এভরিথিং। ব্যাগটা খুব একটা ছোট নয়, অনেকটাই